দেখুন, একটা পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতেই পারে, কিন্তু এই কথায় কথায় তৃতীয় ব্যক্তিকে যদি ডাকতে যান, সেখানে সমস্যা আরও বাড়বে। নিজেদের ঝুটঝামেলা নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। দেখুন, ওই তৃতীয় ব্যক্তিরা কি করে জানেন? সমস্যাগুলোকে তালগোল পাকিয়ে মহা সমস্যার আকার ধারণ করার চেষ্টা করে। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে একটা যুগ যুগান্তরের সম্পর্ক। এখানে রাগ থাকবে, এখানে ঝগড়াঝাটি হবে, এখানে মান অভিমান থাকবে, সব কিছু মিলেমিশেই জীবন। যখন একজন রেগে যাবে, আরেকজনকে একটু শান্ত থাকতে হয়। ব্যাস, যখন তার রাগ কমলো তখন বুঝিয়ে বলুন। যদি দুজনেই ঝগড়া করেন, ভালোবাজি করেন, তাহলে সামলাবে কে? সেখানে সমস্যা কমে না, সেখানে সমস্যা আরও বাড়ে। সব কিছু একদম ঠান্ডা মাথায় ভাবতে হবে। কোনো একটা সমস্যায় পড়েছেন, অশান্তি হয়েছে, তো ব্যাস একে অপরকে ডেকে নিন, যে ঠিক আছে, কি হয়েছে বলো তো, তুমি কেন এরকম করে কথা বলছি। ব্যাস ঠান্ডা মাথায় বুঝবার চেষ্টা করতে হবে। আরেকটা কথা, কেউ কারো না অতীতে নিয়ে ঘাঁটাঘাঁটি করতে যাবেন না, অতীতের খোঁটা দিতে যাবেন না ভাই। অতীতে কার সাথে কী সম্পর্ক ছিল, অতীতে কার সাথে কী প্রেম ভাই, এইসব টেনে এনে কী লাভ? পড়ে আছি তো বর্তমানে ভাই, অতীতে তো পড়ে নেই। ভাবুন না বর্তমানটাকে নিয়ে, বর্তমানে নিজের আরও কতটা মানে কী করে হ্যাপি রাখা যায় নিজেদেরকে, এটা নিয়ে ভাবুন। বর্তমানে নিজেদের আরও কী করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটা নিয়ে ভাবুন। অতীতে পড়ে আছেন কেন ভাই? আমি অনেক স্বামী স্ত্রীকে দেখেছি অতীত নিয়ে খোঁটা দেয় না। আমি এটা রিকোয়েস্ট করব, আর অ্যাডজাস্ট করতে হবে। বর্তমানে আমি দেখেছি ডিভোর্স, পরকীয়া প্রচুর প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তার একটা কারণ হচ্ছে অ্যাডজাস্টমেন্টের অভাব। মানে কি বলে ওকে, মানে ওই অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে না, ওই ভাগাভাগি হয় না, যে ও যতটুকু অ্যাডজাস্ট করবে আমিও ঠিক ততটুকুনি অ্যাডজাস্ট করবো। না প্রিয় বন্ধু, না হয় একটু বেশি অ্যাডজাস্ট করলেন, আপনি তো বোঝদার মানুষ, আপনি না হয় একটু বেশি অ্যাডজাস্ট করলেন, ক্ষতি কী? যে সয় সে রয় ভাই, হ্যাঁ, আর যে না সয় সে না সয়। বয়স্ক মানুষেরা এই ধরনের কথা মানে শুনতে, মানে আমি শুনেছি, এরকম বলতে শুনেছি। তাই নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করুন। ঝগড়াঝাটি যা হয়েছে সব ভুলে যান, সব বাদ দেন, ব্যাস একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করুন। মাঝে মধ্যে একটু স্বামী স্ত্রী দুজনে নির্জন স্থানে বসে একটু আড্ডা দিলেন, মন খুলে কথা বললেন, একে অপরের দুঃখ কষ্টগুলো একটু বোঝার চেষ্টা করলেন। আপনি হয়তো ভাবছেন যে আমি কঠিন পরিশ্রম করছি, আমার স্ত্রী তো বাড়িতেই শুধু রান্না করছে। না প্রিয় বন্ধু, বাড়িতে শুধু রান্না নয়, এমন অনেক অনেক কাজ থাকে যেটা লিস্টে মানে ওভাবে মেপে চুকে বলা সম্ভব হয় না। একে অপরকে শ্রদ্ধা করতে হবে। ধরুন আপনার স্বামী সেই মুহূর্তে বাড়ি ফিরেছে, তো সেই মুহূর্তে তাকে মানে রাক্ষোভের কথা কেন বলছেন? ঠান্ডা হোক, জল দিন, ঠান্ডা হোক, তারপরে বলুন না। দীর্ঘ সময় তো পড়ে আছে, তারপরে বলুন ধীরে সুস্থে। সেই মুহূর্তে কেন? এরকম অ্যাডজাস্ট করতে হবে, একে অপরকে বুঝতে হবে। কেমন? যে কথাগুলো বললাম আবারও শুনুন প্রথম থেকে, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন।